ঝোপ বুঝে কূপ মেরেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পরিচয় দানকারী কতিপয় যুবকগণ। মনে হয় দুর্দান্ত সাহসী ওই যুবকরা। আবার তারা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েরও শিক্ষার্থী। এই যে সেদিন গত 17 জুলাই রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমদের বাসায় যায় তারা, তখন এই সাবেক সংসদ সদস্যকে ফ্যাসিস্ট বলে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়। তারপর কি করে দেখুন, তারা 50 লাখ টাকার চাঁদা দাবি করে। 50 লাখ টাকা চাঁদা দিলে সাবেক সংসদ সদস্য শাম্মীকে মাফ করে দেবেন। তারা মাফ করার কে ভাই? তারপর আর পুলিশের ঝামেলা থাকবে না, আবার পুলিশের ঝামেলাও থাকবে না, এই কথা তারা বলেছে। তার মানে তাকে আর পুলিশের হাতে তুলে দেবে না। এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের কথা। তো পরে সাবেক এই সংসদ সদস্য উপায়ন্ত না পেয়ে শাম্মী আহমেদ তাদের হাতে দাবিকৃত চাঁদার মধ্য থেকে 10 লাখ টাকা তাদের হাতে তুলে দেন। শাম্মীর বাসার ড্রয়িং রুমে বসে সেই টাকা গুনে বুঝে নেওয়ার দৃশ্য সিসি ক্যামেরার ভিডিও ফুটেজেও দেখা যায়। সাবেক সংসদ সদস্য শাম্মীও যেন হাঁপ ছেড়ে বাঁচেন। পুলিশের হাত থেকে তো বাঁচা গেল। তো দেখুন, আমাদের সাহসী ওই সন্তানেরা সপ্তাহ গড়াতেই আবার সেই একই বাসায় গিয়ে হাজির। এবার দুজন নয়, এবার 5 জন গেলেন তারা। কি লোভ তরুণ বয়সী ওই ছেলেদের! ওরা ধরেই নিয়েছে শাম্মীর পরিবারটি এখন দুর্বল, সাংঘাতিকভাবে দুর্বল। ওই দুর্বল পরিবারকে চাপে ফেলে আরও কিছু মোটা অঙ্কের টাকা আদায় করা যাবে। তরুণ সমন্বয়কারী পরিচয় দানকারী ওই রিয়াদের যেই ভাবনা সেই কাজ। এবার দল ভারী করে, অর্থাৎ দলে সদস্য সংখ্যা বৃদ্ধি করে বেশ কয়েকজন সেই সাবেক সংসদ সদস্য শাম্মীর বাসায় হানা দেয়। তবে চাঁদা আদায় করার কৌশল একই। এবার সেই আগের মতোই তাদের চাঁদার পরিমাণ 50 লাখ টাকা। কি চমৎকার, তাই না? এবার 50 লাখ টাকা তারা আদায় করেই ছাড়বে। এর ব্যত্যয় ঘটানো যাবে না। দেখুন, বিনা পরিশ্রমে এত টাকা কামানো সহজ আর ভালো কাজ। এর চেয়ে সহজ আর ভালো কাজ কি হতে পারে? এর মজাই আলাদা, তাই না? তবে সাবেক সংসদ সদস্য শাম্মীর বাসার বাস্তবতা এবার ঘুরে গেছে। 1 সপ্তাহ আগে মান সম্মানের কথা চিন্তা করে ওদের হাতে 10 লাখ টাকা চাঁদা দেওয়ার বিষয়টি যেমন গোপন রেখেছেন, কাউকেই জানায়নি, এবার সে কাজটি শাম্মীর পরিবার করছে না, বা সে কাজ থেকে তারা সরে এসেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। পরিচয় দানকারী রিয়াদের দুর্দান্ত আস্ফালনেও ভয় পেলেন না তারা। চাঁদার 50 লাখ টাকা চেয়েছিল ড্রয়িং রুমে বসে স্বামীর কাছে। তিনি খানিকটা আড়াল হয়ে বুকে সাহস দিয়ে গুলশান থানায় ফোন করেন। আর যাবে কোথায় এবার? পুলিশ এসে স্বামীর বাসা থেকে হাতে নাতে 5 চাঁদাবাজকে আটক করে ফেলে। চাঁদাবাজরাও তখন হতভম্ব হয়ে যায়। এমনটা তো তারা ভাবতে পারেনি। বিষয়টি গণমাধ্যমে এসেছে শনিবার সন্ধ্যার পরের ঘটনা রবিবার গণমাধ্যমে আসে। পত্রিকায় লিখেছে, রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়। আটক করে তাদেরকে থানায় নেওয়া হয়। পুলিশ বলছে, সমন্বয়ক পরিচয় দিয়ে তারা চাঁদা দাবি করেছিলেন। যেসব সোনার ছেলেদের আটক করেছেন তারা হলেন মোহাম্মদ সিয়াম, সাদমান সাদাব, আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ। পুলিশ জানিয়েছে, সাবেক এমপি শাম্মী আহমেদ গুলশান 83 নম্বর একটি সড়কের বসবাস করেন। কিছুদিন আগে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন শাম্মীর বাসায় যান। তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে 10 লাখ টাকা আদায় করে নেন। আজ মানে শনিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ কয়েকজনকে সঙ্গে নিয়ে স্বামীর বাসায় গিয়ে তার স্বামীর কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ রিয়াদ সহ 5 জনকে আটক করে। গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেছেন, আজ দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে গেলে 5 জনকে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাক রিয়াদ জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, 17 জুলাই আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের গুলশানের বাসায় যান তাকে ধরতে। তখন শাম্মীর কাছে 50 লাখ টাকা দাবি করেন। শাম্মীরা তাদের 10 লাখ টাকা দেন। আজ ফের চাঁদার টাকা আনতে গেলে ভুক্তভোগী পরিবার থানায় ফোন করে সহযোগিতা চান। তখন ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়। এদিকে চাঁদার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে 17 জুলাই সকাল 10টার দিকে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে
2 যুবক। গুলশান থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে ভিডিওটি গুলশানের 83 নম্বর রোডের সাম্মির বাসার। দর্শক, ভালো থাকবেন।